হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে রাজ শান্ডিল্যের পরিচালনায় একটা মাস এন্টারটেনার ছবির অংশ সে হতে চলেছে। মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা কাজ করবে এবং তার বিপরীতে শ্রীলীলাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। মহাবীর জেন এই পার্টিকুলার ছবিটা প্রডিউস করবে, এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকারদের তরফ থেকে কিন্তু এখন অব্দি করা হয়নি। শ্রীলীলাকে আপনারা আশিকি 3 ছবিতে, সম্ভবত আশিকি 3 টাইটেল হবে, কার্তিকেয়নের বিপরীতে সেই ছবিতে আপনারা দেখতে পাবেন। তার পরবর্তীতে এই বলিউড ছবিতেও সে অংশ হবে, এরকমটাই আপাতত আপডেট। এবং সিদ্ধার্থ শ্রীলীলাকে একসঙ্গে দেখতে যে বড় পর্দায় ভালো লাগবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকবার কথা নেই। এবার দেখা যাক ছবিটা শেষ অবধি হয় কিনা, এবং যদি হয় সেক্ষেত্রে ছবিটা কেমন হয়। এর পরবর্তী আপডেটটা রাজকুমার পেরিয়াসামিকে কেন্দ্র করে। রাজকুমার পেরিয়াসামি একজন তামিল ফিল্ম মেকার, যিনি আমারন ছবিটা করেছেন, আপনারা সকলেই জানেন শিবাকার্তিকেয়ার সঙ্গে, যে ছবিটা বেশ ভালো একটা ছবি ছিল এবং বক্স অফিসে প্রচন্ড সফল হয়েছে। তো সেই ছবির পরিচালক কিন্তু বলিউডে কাজ করতে চলেছে। এই আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবং তার ছবিটার শুটিংটা 2026-এর ফার্স্ট হাফ থেকে শুরু হবে, ফার্স্ট কোয়ার্টার থেকে শুরু হবে ইনফ্যাক্ট, এবং 2025-এর শেষ ভাগ থেকে এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দেওয়া হবে, প্রিপারেশনের কাজ শুরু করে দেওয়া হবে, এরকমটাও আপডেট আসছে। এবং এই ছবিতে ভিকি কৌশল অথবা কার্তিক আরিয়ান যে কোনো একজনকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, এটাও কিন্তু আপডেট। এবং এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি হবে, যেটা প্রডিউস করবে ভূষণ কুমার। এবার দেখা যাক শেষ অবধি কাকে কাস্ট করা হয় এখানে মেকারদের তরফ থেকে। যেই হবে না কেন ভালোই হবে, যদি ভিকি কৌশল হয় স্পেশালি আমার মনে হয় বেটার হবে। নেক্সট আপডেটটা হেরাফেরি ফ্র্যাঞ্চাইজি থার্ড ছবিকে কেন্দ্র করে রিসেন্টলি সুনীল শেট্টি কিন্তু কনফার্মেশন দিয়েছেন যে তারা কিন্তু অলরেডি শুটিং স্টার্ট করে দিয়েছে এই ছবিটার জন্য। ইনফ্যাক্ট টিজারটা তারা কিন্তু শ্যুট করে ফেলেছে এবং টিজারটা খুব শিগগিরই মুক্তি পাবে। ইনফ্যাক্ট আইপিএল চলাকালীন কোনো এক সময় এই ছবির টিজারটা মুক্তি পাবে, এটাই কিন্তু সুনীল শেট্টি জানাচ্ছেন। তো আইপিএল তো শেষ হতে আর বেশি দিন বাকি নেই, তো আগামী 15-20 দিনের মধ্যেই এই টিজারটা চলে আসবে, এরকমটা সুনীল শেট্টির কথা অনুযায়ী আমরা কিন্তু অনুমান করতেই পারি। এর পরবর্তী আপডেটটা হে জাওয়ানি তো ইশক হোনা হে, অর্থাৎ বরুণ ধাওয়ানের আপকামিং ছবি, একটা কমেডি এন্টারটেনার। আপনারা সকলেই জানেন ডেভিড ধাওয়ানের সঙ্গে বরুণ ধাওয়ানের বাবা ছেলের কোলাবোরেশন। তো এই ছবিতে মৃণাল ঠাকুর থাকবেন, পূজা হেগড়ে থাকবেন। এই আপডেট তো প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেইছি। বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে এই ছবির মধ্যে কিন্তু আপনারা মৌনিকে অভিনয় করতে দেখতে পাবেন। হ্যাঁ, মৌনি রয় থাকতে চলেছেন এই ছবিতে, যদিও তার ক্যারেক্টার ডিটেলস কিন্তু এখন অব্দি পাওয়া যায়নি, তবে তিনি যা থাকবেন মোটামুটি এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মৌনি রয় মৃণাল ঠাকুর এবং বরুণ ধাওয়ানের সঙ্গে তার ছবিও শেয়ার করেছে, এবং সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হ্যাঁ, তিনি এই ছবির অংশ হতে চলেছেন। এর পরবর্তী আপডেটটা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা মীনাক্ষী চৌধুরীকে কেন্দ্র করে। মূলত তাকে তেলেগু ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যায়। সাউথের এই অ্যাক্ট্রেসের বলিউড ডেবিউ হতে চলেছে, এরকমটাই আপাতত আপডেট। ম্যাডডগ ফিল্মসের একটা হাই কনসেপ্ট ইউথ এন্টারটেনারে তাকে প্রয়োজন, অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের ডিমান্ড রয়েছে একটা ভালো অ্যাক্ট্রেসের, খুব স্ট্রং একটা ফিমেল প্রোটাগনিস্ট রয়েছে, যে কারণে এখানে মীনাক্ষীকে কাস্ট করা হচ্ছে, এরকম রিপোর্ট সাজেস্ট করছে। যদিও সত্যিকারের যদি স্ট্রং ফিমেল ক্যারেক্টার থেকে থাকে স্ক্রিপ্টের মধ্যে, সেক্ষেত্রে মীনাক্ষী কতটা সুটেবল, কারণ মীনাক্ষীর ফিল্মোগ্রাফি তো আমাদেরকে সেই কথা বলছে না। এবার মীনাক্ষী যে কোনো দিন ভালো পারফরমেন্স দিতেই পারে, সেটাতে খুব যে আমি অবাক হবো তা নয়। সাউথের বলিউডের বিভিন্ন অ্যাক্টরদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই কমার্শিয়াল ছবিতে অভিনয় করে, সেরকম অভিনয় করবার স্কোপ পায় না এবং ভালো রোল পেলে ফাটিয়ে দেয়। সেই জিনিসটা মীনাক্ষীও করতে পারে, কিন্তু মানে দুয়ে 4 করা যাচ্ছে না আর কি। সত্যি সেরকম রোল হলে মীনাক্ষী কেন, অন্য অনেকেই রয়েছে। তো দেখা যাক শেষ অবধি ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো কেন মীনাক্ষী। এবং এটাও জানতে পারা যাচ্ছে যে একজন বলিউডের ইয়ং এ লিস্টারকে, মানে মীনাক্ষীর সঙ্গে যাকে মানাবে সেরকম একজন অভিনেতাকেও কাস্ট করা হবে মীনাক্ষীর বিপরীতে। এবার দেখা যাক সেই অভিনেতা শেষ অবধি কে হয়। ম্যাডডগ ফিল্মসের ছবি মানে ডেফিনেটলি এটুকু এক্সপেক্ট করতে পারেন যে তারা কিছু একটা ভাবনা চিন্তা করেই গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী কাস্টিং করছে। দেখা যাক শেষ অবধি এই অ্যাক্টরটা কে হয়। এর পরবর্তী আপডেটটা নিতেশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে প্রভু শ্রীরামের ভূমিকাতে, যে ছবিতে আপনারা রণবীর কাপুরকে, সাই পল্লবীকে মা সীতার ভূমিকাতে এবং রাবণের ভূমিকাতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন ইয়াশকে। ইয়াশ অলরেডি শুটিং স্টার্ট করে দিয়েছে, সেই আপডেট তো প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও এই পার্টিকুলার ছবির, যেটা 2 মিনিট 36 সেকেন্ডের হবে, সিবিএফসির দ্বারা কিন্তু ইউ সার্টিফাইড হয়েছে এবং 5ই মে এটা হয়েছে। এবং কবে রিলিজ করবে এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সেটার ব্যাপারে এখন অব্দি কোনো রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, তবে সেটা খুব শিগগিরই হবে, এটা অডিয়েন্স এক্সপেক্ট করতেই পারে। অলরেডি সার্টিফিকেশন হয়ে গেছে, মানে আশা করছি বেশি লেট এখানে মেকাররা করবে না। এমনিতেই 2026-এর দিওয়ালিতে এই ছবিটার প্রথম অংশটা আসবে, দ্বিতীয় ভাগটা আসবে হচ্ছে 2027-এর দিওয়ালিতে। আপনারা যারা মেকাররা অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে এবং এই বছরের মধ্যে তাদের শুটিংটা পুরোপুরি কমপ্লিট করে ফেলে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করে দেওয়ার ইচ্ছে রয়েছে। তো আমার মনে হয় যে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেহেতু সার্টিফিকেশন হয়ে গেছে, খুব বেশি দেরি নেই। এবার দেখা যাক অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিরকম কি হয়, সকলের চোখ সেদিকেই থাকবে। আফটার অল ইটস রামায়ণ। এর পরবর্তী আপডেটটা রাজনন্দিনী পালকে কেন্দ্র করে। তিনি থাকতে চলেছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবিতে বিজয়নগরের হিরে, আপনারা সকলেই জানেন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আপনারা দেখতে পাবেন, আরিয়ানও থাকছেন, চন্দ্রাশিস রায় এবার পরিচালক বদলে গেছে। তো এই ছবিতে রাজনন্দিনী পাল থাকবে, যদি তার ক্যারেক্টার ডিটেলস এখন অব্দি পাওয়া যায়নি। এর পরবর্তী আপডেটটা হাসিন দিলরুবা পার্ট 3-কে কেন্দ্র করে। হ্যাঁ, পার্ট 3 কিন্তু স্ক্রিন প্লে লেখার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। লাস্ট কয়েক সপ্তাহ জুড়েই তাপসি পান্নু, কনিকা ঢিলো তারা এটাকে নিয়ে হিন্ট দিচ্ছিল এবং এখন আপাতত
আপাতত আপডেট আসছে। হ্যাঁ, রাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, আশা করা যাচ্ছে সেক্ষেত্রে মেবি 26-এ কোনো এক সময় আমরা নেটফ্লিক্সে এই ছবিটা দেখতে পেয়ে যাবো। পার্ট 2 তো অতীব খাজা ছিল, পার্ট 3ও আশা করবো সেরকম স্ট্যান্ডার্ডে কোনো কাজ হবে না আর কি, যে একটা ক্যাশিং করবার জন্য পার্ট 2 বানানো, আবার পার্ট 3ও সেই ক্যাশিং করবার জন্যই বানানো। যদিও কিছু যায় আসে না এখানে মেকারদের, নেটফ্লিক্স ভিউয়ারশিপ জেনারেট হলেই ব্যাস, দ্যাটস ইট। পার্ট 2তে হয়েছে সেই জিনিসটা, পার্ট 3তেও হয়েই যাবে কোনো না কোনো রকমভাবে। এই ধরনের জিনিসপত্র প্রচুর প্রচুর দর্শক দেখে আর কি, এটাই সত্যি কথা। নেক্সট আপডেটটা আমির খানকে কেন্দ্র করে, আপনারা সকলেই জানেন সিতারে জামিন পার তার আপকামিং ছবি, সেই ছবির একটা অফিসিয়াল পোস্টার মেকাররা আজকে ড্রপ করেছে। এখন এই পোস্টারটাকে নিয়ে আমার খুব বেশি আলোচনা করবা নেই, ডিসেন্ট একটা পোস্টার হয়েছে। ট্রেলারটা 8 তারিখ আসছে, এই 8ই মে ট্রেলার লঞ্চ ইভেন্ট থাকবে। এটাও কিন্তু আপাতত আপডেট এসে গেছে, এবং এই ট্রেলারটা কীরকম কী হয় তার উপরে ডিপেন্ড করবে যে আমির খানের কামব্যাক হবে কি হবে না। এটাও আপনারা জানেন অ্যাডাপ্টেশন ক্যাম্পিয়নেস বলে একটা ছবির, তো সেই ছবিটার অ্যাডাপ্টেশন যেহেতু ফরেস্ট গাম্পের অ্যাডাপ্টেশন লাল সিং চাড্ডা ছিল, সেটার জন্য একটা কিন্তু প্রবলেম বক্স অফিসে দেখতে পাওয়া গেছিলো, ওপেনিং ডেতে ইটসেলফ দেখতে পাওয়া গেছিলো। সেই জিনিসটা এই ছবির ক্ষেত্রে হয় কি, দেখবার মতন ব্যাপার হবে। অ্যাকচুয়ালি তো রিমেক অ্যাডাপ্টেশন এই মুহূর্তে আমির খানে করা উচিত ছিল না, আফটার লাল সিং করেছে সে। আশা করবো ছবিটা ভালো হবে, এন্টারটেনিং হবে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।